নমস্কার সকলকে। আজকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকা সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণ আজকে জানিয়েছিলাম, তো আসার জন্য অনেক ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে গত 4ই মে বিধানসভা নির্বাচন, যে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে এবং পরবর্তীকালে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে যে জার্সি পরে বিভিন্ন ঘটনা ঘটে সেই বিষয়ে বিদ্যার্থী পরিষদের অবস্থান এবং আগামী যে কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যার্থী পরিষদ কিভাবে কাজ করবে সেই বিষয়ে আজকে আমাদের মাঝখানে আমাদের প্রতিনিধিরা বক্তব্য রাখবে। তো আজকে আমাদের মাঝখানে বিশেষভাবে উপস্থিত আছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য মাননীয় শুভব্রত অধিকারী, উপস্থিত আছেন রাজ্য সম্পাদক মাননীয় নীলকণ্ঠ ভট্টাচার্য দাদা, উপস্থিত আছেন কলকাতা মহানগর সম্পাদক স্বাধীন হালদার ভাই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা এটা জানান দিতে চাই যে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে যে জিনিস আমরা দেখছি যে এবিভিপির নাম করে দলবদলুরা জার্সি চেঞ্জ করছে, তাদের ক্লিয়ার ভিশন এবং বার্তা আমাদের দেওয়া এটাই যে কোথাও যদি কোনো ফেক নামের কোনো গ্রুপ খোলা হয় বা যদি অফিসিয়ালি না জানিয়ে কাজ করা হয় তাহলে বিদ্যার্থী পরিষদ তাদের এগেনস্টে লিগ্যাল স্টেপ নেবে। আমরা আশুতোষ কলেজের ঘটনা দেখেছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছি, এর সঙ্গে এবিভিপির কর্তৃপক্ষের কোনো যোগসংযোগ নেই। কোথাও যদি আমাদের নাম করে কেউ কোনো অত্যাচার করে বা কিছু করে তাহলে আমরা আহ্বান করছি সমস্ত প্রেস বন্ধুদেরকে এবং সমস্ত প্রশাসনকে, আপনারা যথারীতি ব্যবস্থা নিন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের ক্যাম্পাসে কেউ টিএমসিপি করতে পারে, কেউ এসএফআই করতে পারে, যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারে। স্বাধীনভাবে গণতন্ত্রে আমরা বিশ্বাসী। পশ্চিমবাংলার যে বিধানসভা নির্বাচন হয়েছে, এই বিধানসভা নির্বাচনেতে মানুষ বিপুল জনমত এবং স্পষ্ট জনমত দিয়েছে এবং জনমত মূলত দিয়েছে যে কলেজ ক্যাম্পাস বিভিন্ন বিষয়ের মধ্যে একটা মূল বিষয় যেটা আছে, যেটা জেন জি বা ফার্স্ট টাইম ভোটার, তারা যে কারণে তো জনমত দিয়েছে যে কলেজ ক্যাম্পাসের মধ্যে দুর্নীতিমুক্ত, নেশামুক্ত কলেজ ক্যাম্পাস যাতে করে শুধুমাত্র পড়াশুনোর জায়গা হয়ে থাকে, এই রকম কলেজ ক্যাম্পাস তৈরি করার জন্য কিন্তু জেনজিরা জনমত দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি 4 তারিখ দুপুর 2টোর পর 30 টাকার গেরুয়া আবির কিনে কিছু প্রাক্তন তৃণমূল কংগ্রেসপন্থী, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা যারা টেন্টেড থ্রেড কালচারের সাথে যুক্ত, এরকম তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা এবং সিপিএমেরও বেশ কিছু কর্মীরা গেরুয়া আবির কিনে নিয়ে বিভিন্ন কলেজ ক্যাম্পাসের মধ্যে নিজেদেরকে স্বঘোষিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্ব বা এরকম বলে ক্লেম করছে। আমাদের কাছেও বিভিন্ন বিষয় আসছে, বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন এরকম জায়গা আসছে যেখানেতে তার প্রোফাইলের মধ্যে এবিভিপির অমুক দায়িত্ব এরকম এসছে। শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজেতে এক রাজনৈতিক দলের নাম নিয়ে সেখানেতে এবিভিপির প্যাডেতে লিস্ট বেরিয়ে গেছে। বিভিন্ন কলেজের মধ্যে এরকম ঘটনা ঘটছে। তো আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে এই রকম যারা যারা করছে, যারা 4 তারিখ দুপুর 12টা অবধি তৃণমূল কংগ্রেস করত, 4 তারিখ দুপুর 2টো থেকে নিজেদেরকে ক্লেম করছে, এরকম সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আমাদের অনুরোধ যে তাদের ফাঁদে পা দেবেন না। এরকম একাধিক গ্রুপ আমরা দেখেছি যার নাম এরকম ছিল তৃণমূল WBTMCP হেলথ কেয়ার অ্যান্ড অ্যালায়েড সেল, তার সঙ্গে সঙ্গে 3:30-4টের সময়তে নাম চেঞ্জ হয়ে গেল এবিভিপি হেলথ কেয়ার অ্যান্ড অ্যালায়েড হেলথ সেল এরকম। তো এর সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোনো রকম কোনো সংযোগ নেই। আপনাদের সকল ছাত্রছাত্রীদের কাছে আহ্বান করছি, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে একটা প্রদেশ ভিত্তিক পুরো রাজ্য জুড়ে একটা হেল্পলাইন নাম্বার বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন এরিয়া ওয়াইজ আমরা দিয়েছি। তারা সেই সকল কন্ট্যাক্ট নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করুক এবং এমন কেউ কন্ট্যাক্ট করবেন না যারা অলরেডি তৃণমূল কংগ্রেসের টেন্টেড, তৃণমূল কংগ্রেসের থ্রেড কালচারের সাথে যুক্ত, তৃণমূল কংগ্রেসের হয়ে অ্যাডমিশনের নাম করে কলেজ ক্যাম্পাস থেকে তোলা তুলেছে। আমরা রাষ্ট্রবাদী ক্লিয়ার ছবিওয়ালা, যাদের কোনো রকম কোনো দাগ নেই, যারা পড়াশুনো করে কলেজ ক্যাম্পাসের মধ্যে, তাদেরকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে জয়েন করানোর জন্য আগ্রহী। আমাদের দরজা তাদের জন্য সবসময় খোলা আছে, যারা সত্যিকারের স্টুডেন্টদের জন্য কাজ করতে চায় এবং যারা রানিং স্টুডেন্ট। আমাদের কাছে বিভিন্ন লোকজন আসছে, আমি এইখানকার এক্স স্টুডেন্ট, সেখানকার এক্স স্টুডেন্ট, আমাদের কাছে এক্স স্টুডেন্টদের জন্য কোনো জায়গা খোলা নেই।
কোনো রকম উই হ্যাভ নো ওপেনিংস ফর এনি এক্স স্টুডেন্ট, উই অনলি হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ প্রেজেন্ট স্টুডেন্টস। আমাদের প্রেজেন্ট যারা কলেজ গোয়িং স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এর বাইরে পিজি করছে, কোনো জায়গায় পিএইচডি করছে, তাদের জন্য ক্লিয়ার ইমেজের স্টুডেন্টদের জন্য আমাদের কাছে আছে জায়গা। এবং যদি কেউ মনে করে যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সব রকমের ভিডিও ডিলিট করে, নিজের ফেসবুক পেজ ক্লিয়ার করে, কি নিজের ফেসবুক পেজ নতুন করে খুলে যদি এরকম করার চেষ্টা করে, তাহলে কিন্তু তার সাথে 1 মিনিট কথা বললে কিন্তু বুঝে যাবো যে কে কী আছে না আছে। সেই জন্য এবং তাদের হিসাব বা তাদের কি আছে না আছে সেটাও আমরা কিন্তু বার করব। তাই এরকম চালাকি কেউ করতে আসবেন না। আমরা স্পষ্ট বলছি, যারা যারা এরকম করছে তাদের এগেনস্টে তো আমরা এখান থেকে গিয়ে আগামী সময়তে লিগ্যাল অ্যাকশন যেরকম যা নেওয়ার নেব। এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে রেপুটেশন বা যে রকম আমাদের কার্যপদ্ধতির জন্য পুরো সমাজ, পুরো দেশ আমাদের, পুরো বিশ্ব আমাদের যে সম্মান করে, সেই সম্মানহানির যদি একটাও ঘটনা কেউ ঘটায়, তার বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর থেকে কঠোরতর স্টেপ নেব। আমরা 2-3টে বিষয় ক্লিয়ার করি। এক, এবিভিপির কাজ শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচন লড়া নয়, আর নির্বাচনে জিতে এসে ইউনিয়নের ক্ষমতা দখল করা নয়। আমরা বলি শিক্ষা জীবনের জন্য, জীবন দেশের জন্য। এবিভিপির স্পষ্ট অবস্থান, এই যে তৃণমূল ছাত্র পরিষদের সময় ইউনিয়নের দাদাদের চোখ রাঙানি, সেই কালচার এবিভিপি বন্ধ করতে চায়। এবিভিপির নাম করে কোনো ধরনের ভোট পরবর্তী হিংসা কলেজ ক্যাম্পাসে ঘটলে তার জন্য যারা দায়ী থাকবে, পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, সেই অনুরোধ আমরা পুলিশকে করেছি। একটা ভোট পরবর্তী হিংসা, একটা হিংসার ঘটনা, একটা সন্ত্রাসের ঘটনা আমরা বাংলার কোনো ক্যাম্পাসে ঘটতে দেব না। সে যে রাজনৈতিক দলই করুক, যে সংগঠনই করুক, কাউকে করতে দেব না। এর জন্য আমরা বদ্ধপরিকর। দ্বিতীয় ঘোষণা আপনারা লিখে নিন, আমরা এখান থেকে ঘোষণা করছি, তৃণমূল ছাত্র পরিষদের যারা বেনজল, তাদের জন্য এবিভিপিতে কোনো জায়গা নেই। এবিভিপির দরজা তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত নেতা এবং বেনজলদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ। এটা এবিভিপি ঘোষণা করছে, এখান থেকে আজকে থেকে ঘোষণা করছে। সুতরাং কেউ এবিভিপির নাম হঠাৎ করে ব্যবহার করলে তার দায়িত্ব তাকে নিতে হবে। তৃতীয় ঘোষণা, এবিভিপি দখলদারির কালচারে বিশ্বাস করে না। এবিভিপি 4 তারিখের পরে, যেহেতু বিগত 15 বছর ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, এবিভিপির যারা ছাত্র, যারা কার্যকর্তা, তারা ক্যাম্পাসে ঢুকতে পারতেন না, সেই জন্য 4 তারিখের পরে প্রতি জেলায় জেলায় আমাদের ছাত্রনেতারা মিছিল করে ক্যাম্পাসে যাবেন, ক্যাম্পাসে এবিভিপির পতাকা লাগাবেন এবং তারপরে অধ্যক্ষের সাথে দেখা করে আমাদের ইউনিট জমা দেবেন। কিন্তু গতকাল বা পরশুদিন যারা অন্য সংগঠন করতো, রাতারাতি যারা জামা বদলানোর চেষ্টা করছে, তাদের জায়গায় এবিভিপিতে নেই। বহিরাগত কোনো দাদা যারা বাইরে থেকে নিয়ন্ত্রণ করেন, এবিভিপি শুধুমাত্র ছাত্রদের সংগঠন। যারা বর্তমান ছাত্র তাদের সবাইকে এবিভিপি গ্রহণ করবে, সদস্যরা গ্রহণ করবে, তাদের মেম্বারশিপ করাবে, এটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। এর পাশাপাশি এবিভিপিতে পতাকা ধরিয়ে কোনো রকম যোগদান হয় না। এটা গোটা দেশে এবিভিপির ক্ষেত্রে প্রযোজ্য, একইভাবে বাংলার জন্য এটা প্রযোজ্য। পতাকা ধরিয়ে জয় যোগদান করার পরম্পরা এবিভিপিতে নেই। যারা এ ধরনের ভাবছে, তারা ভুল ভাবছে, তাদের সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। পরশুদিন আশুতোষ কলেজে কিছু ঘটনা ঘটছে, এরকম বাংলার বিভিন্ন কলেজে ঘটছে, বিভিন্ন জায়গায় ইউনিয়ন ভাঙচুর, তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্রলীগের পতাকা ছেঁড়া, এই ঘটনা যারা করছে তাদের সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। আমরা পুলিশকেও বলছি, যদি কোনো রকম কলেজ ছাত্রদের ওপর হিংসার ঘটনা ঘটে, তার সেই ঘটনায় পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। আমরা মানুষকে মনে করিয়ে দেয়, সমাজকে মনে করিয়ে যাই, এই হিংসার রাজনীতি বন্ধ করার জন্য, এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার জন্য মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আমরা হিংসা রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে বদ্ধপরিকর। এবং কিছু ক্ষেত্রে অনেকে টিএমসিপি যারা করতেন, রাতারাতি এবিভিপি হচ্ছেন, নিজেদের স্বঘোষিত এবিভিপি বলে দাবি করার চেষ্টা করেছেন, আমাদের নেতৃত্ব অনেকে আপনাদের বলেছে। তো যারা এভাবে স্বঘোষিত এবিভিপি নিজেদেরকে দাবি করছে, তাদেরকে বলছি, কারোর ভয়ে এবিভিপি করার দরকার নেই। আপনারা গতকালও টিএমসিপি করতেন, আপনাদের যদি মনে হয় আজও টিএমসিপি করতে পারেন। কোনো রকম সমস্যা বা কোনো রকম কোনো অসুবিধা বা কোনো ভয়ে হুমকির সম্মুখীন হলে এবিভিপি প্রয়োজনে আপনাদের সুরক্ষা দেবে। গত কয়েকদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবিভিপি কর্মীদের ওপর এসএফআই হামলা চালায়, এটাও আপনারা দেখেছেন। এইখানে আমাদের দুপাশে আছেন যারা নিজেরা আহত। এরকম ঘটনা হয়েছে, এসএফআই এবিভিপির হামলা চালাচ্ছে। এসএফআই বিভিন্ন কলেজে পতাকা লাগাচ্ছে। গত 15 বছর ওরা তৃণমূল ছাত্র পরিষদের ভয়ে পতাকা লাগাতে পারেনি। আজকে পতাকা লাগাতে পারছে, কারণ আমরা চাইছি বলে তারা পতাকা লাগাতে পারছে। মানে
এবিভিপি আজকে কলেজ ক্যাম্পাসগুলোতে প্রবেশ করার পর গণতান্ত্রিক পরিবেশ আছে। আমরা চাইছি বলে এসএফআই পতাকা লাগাতে পারছে, এবং আমরা চাই এসএফআই পতাকা লাগাক, ছাত্র পরিষদ পতাকা লাগাক, তৃণমূল ছাত্র পরিষদ পতাকা লাগাক, পিএসইউ এআইএসএফ পতাকা লাগাক। আমরা চাইছি সমস্ত ছাত্র সংগঠন ক্যাম্পাসে প্রবেশ করুক, তাদের গণতান্ত্রিক অধিকার যে 15 বছরে হরণ করা হয়েছিল, সবাই নিজের মতামত, স্বাধীন মতামত, তাদের ছাত্র সংগঠনের মতামত, তাদের ছাত্রের অস্তিত্ব প্রমাণ করুক। এর পাশাপাশি এখনও আপনারা জানেন নতুন সরকার শপথ গ্রহণ করেনি, আগামীকাল শপথ গ্রহণ। এরপরে শিক্ষামন্ত্রী বাকি সরকার, নতুন সরকার শপথ নেওয়ার পর আমরা নতুন সরকারের কাছে দাবি জানাবো 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করার, যেটা বিগত 10 বছর ধরে অসমাপ্ত আছে। ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই যারা ক্যাম্পাসে জিতে আসবে তারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করবে। আমরা জিতে আসলে আমরা করব, বামপন্থী ছাত্র সংগঠনগুলো আসলে বামপন্থী ছাত্র সংগঠনগুলো করবে, যদি তৃণমূল ছাত্র পরিষদ জিতে আসে তারা প্রতিনিধিত্ব করবে। কিন্তু আর যাই হয়ে যাক, কোনো হিংসার ঘটনা, কোনো টিএমসিপি কর্মী সমর্থক, এসএফআই বা অন্যান্য কর্মী সমর্থক কারো ওপর হিংসার ঘটনাকে এবিভিপি সমর্থন এবং বরদাস্ত করে না। আমাদের কেউ করবে না, স্বাভাবিকভাবে আমাদের বলার কোনো প্রশ্নই নেই। অন্যরা যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। এর পাশাপাশি আমি আগেই বললাম, আবার আপনাদের বলছি, আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে জানাচ্ছি যে একটা ভোট পরবর্তী হিংসার ঘটনা পশ্চিমবঙ্গের কোনো ক্যাম্পাসে ঘটবে না। আর যদি ঘটে তার দায় তৃণমূল ছাত্র পরিষদের পুরনো কর্মীদের, আর কোনো তৃণমূল ছাত্র পরিষদের বেনজলকে, বহিরাগতদের এবিভিপির সাথে যুক্ত করা হবে না। এবিভিপির জন্য তাদের দরজা চিরকালের জন্য বন্ধ। রাতারাতি জামা পাল্টে কলেজ ক্যাম্পাসে চালানোর যারা স্বপ্ন দেখছেন, তারা দিবা স্বপ্ন দেখছেন, তারা বাড়িতে বসে ঘুমিয়ে থাকুন, এটা এবিভিপির স্পষ্ট ঘোষণা। আর রাতারাতি ক্যাম্পাসে গিয়ে দখলদারি রাজনীতি যারা করছেন তাদেরকে এবিভিপি সমর্থন করে। এবিভিপির একদম স্পষ্ট বক্তব্য, ক্যাম্পাসে গিয়ে এবিভিপির পতাকা লাগানো, ইউনিট খুলে গণতান্ত্রিকভাবে সবার মতামত প্রকাশ করা, গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচি চালানো। আর এর পাশাপাশি আমি ছাত্র সংসদ নির্বাচনের কথা আপনাদেরকে বললাম, এবং বিভিন্ন জায়গায় অধ্যক্ষদের যারা এবিভিপির নাম করে ধমকি চমকি দিচ্ছেন, আমি আপনাদের মাধ্যমে অধ্যাপক তাদেরকে বলতে চাই, আপনারা যথোপযুক্ত ব্যবস্থা সেক্ষেত্রে গ্রহণ করতে পারেন। এবিভিপি আজকের থেকে গত 4 তারিখে শুরু হয়েছে, আগামী লাগাতার 15 তারিখ অবধি বাংলার সমস্ত ক্যাম্পাসে এবিভিপি ঢুকবে, প্রবেশ করবে এবং এবিভিপির পতাকা লাগাবে। সব ক্যাম্পাস, পশ্চিমবঙ্গে প্রায় 700 কলেজে এবিভিপির পতাকা উঠবে, সমস্ত কলেজে এবিভিপি পতাকা লাগাবে। ইউনিট খুলছে, ম্যাক্সিমাম জায়গায় খোলা হয়ে গেছে, এবং সমস্ত জায়গাতে এবিভিপি মিছিল মিটিং করে ক্যাম্পাসে ছাত্র সমাজ এসছেন। প্রায় এই কদিনে 50,000 ছাত্র এবিভিপির সাথে এখনো অবধি যোগাযোগ করছে। 50,000 ছাত্র এখনো অবধি আমাদের সাথে সম্পর্কে এসছে, এবং তারা ক্যাম্পাসে গণতান্ত্রিকভাবে এবিভিপির কাজ করবেন। এরপরে যদি আপনার কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আশুতোষ কলেজের যে ঘটনাটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, ওটার সঙ্গে এবিভিপির কোনো সম্পর্ক নেই। আশুতোষ কলেজের ঘটনার সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। যারা করেছে তারা এবিভিপির কেউ নয়। আমরা পুলিশকে বলছি তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। কলেজের অধ্যক্ষকে বলছি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, এবং যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে তার সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। আর এবিভিপির নাম যদি কেউ ব্যবহার করে, এবিভিপি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এবিভিপি কোনো রাজনৈতিক দলের মতো এবিভিপিতে যোগদান হয় না। পতাকা ধরিয়ে যোগদান এবিভিপির পরম্পরার বাইরে।